হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো অল পারপাস ব্রেড ডো। এই ডোটাকে অল পারপাস এজন্যই বলছি যে এটা দিয়ে আপনারা পিৎজা, নান রুটি, বার্গার বান, বাটার বান, পাউরুটি সহ আরও বিভিন্ন জিনিস বানাতে পারবেন। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হবে। ব্রেড ডো বানানোর জন্য একটা বাটিতে ময়দা নিয়েছি 2 কাপ। এখন একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ চিনি, তারপর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু এক জিনিস না, আর এই ডোটাতে কিন্তু বেকিং সোডাই লাগবে। এখন দিচ্ছি ইস্ট 2 চা চামচ পরিমাণ। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নেব, আর মেশানোর সময় মাঝে মাঝে একটু একটু করে তেল দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন একটু মিশিয়ে নিচ্ছি। একটু মেশানো হয়ে গেলে কুসুম গরম দুধ দিয়ে এটাকে একটা ডোতে পরিণত করব। আমার হাফ কাপ দুধ লেগেছে, আপনাদের হাফ কাপের কম বা বেশিও লাগতে পারে। কেউ যদি গুঁড়ো দুধ দিয়ে এটা করতে চান সেক্ষেত্রে 2 চা চামচ দুধ শুকনো ময়দায় দিয়ে দেবেন, আর হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেবেন। এটাকে এখন ভালো মতো মেশানো হয়ে গেলে বাটি থেকে ডোটাকে নামিয়ে ভালো মতো মথে নেব 5 মিনিট। একটু ভালো মতো মথতে হবে। আপনি যত মথবেন আপনার ব্রেডটাও ততটা সফট হবে। মথা হয়ে গেলে হাতের সাহায্যে ঠিক এভাবে গোল করে নিতে হবে। এটা মুখে বলে বোঝানো যাবে না, আপনাদের দেখেই বুঝতে হবে। এরকম প্রায় 1 মিনিটের মতো করে আবারও ডোটা বাটিতে বসিয়ে দিচ্ছি। হাতে সামান্য তেল নিয়ে বাটিতে এবং ডোয়ের উপরের অংশে আলতোভাবে লাগিয়ে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে বাটিটা ভালো মতো আটকিয়ে দেব, যেন ভিতরে কোনো বাতাস না ঢুকতে পারে। আপনাদের প্লাস্টিক র্যাপার না থাকলে পাতলা পলিথিন দিয়েও ঢেকে দিতে পারেন। এখন এই বাটিটা যে কোনো গরম জায়গার পাশে রেখে দেব 2 ঘন্টার মতো। আপনারা চাইলে একটা বাটিতে গরম পানি নিয়ে তার উপরেও এই ডোয়ের বাটিটা রাখতে পারেন। 2 ঘন্টা পর প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি। দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর এখন এই ডোটা দিয়ে আপনি ব্রেড রিলেটেড যে কোনো কিছু বানাতে পারবেন। এই ডোটা দিয়ে কিভাবে পিৎজা বানাতে হবে তার রেসিপি ইনশাল্লাহ সামনে আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা যদি আমার রান্নাগুলো ট্রাই করে থাকেন তাহলে তার ছবি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার আজকের রেসিপি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।